কি হইছে? আপনি এমন মুসরা মুসরি করতেছেন কে? কোনছেন দেওছে বাবু কি ফেন্দাইলে আমাক বাবু। আরে শুনেন, আপনি তো আগে লুঙ্গি পিনছেন, ওহন আপনার প্যান্ট পরে মডার্ন বানাইছি আব্বা। কত সুন্দর লাগতাছে আপনারে। দেওছে এইটা মানুষে পরে, হ্যাঁ বোমা আব্বা উঠাইতেছেন কে? উঠান তো লাগবো। লুঙ্গি পরতাম কি সুন্দর উঠাই প্রসাব করতাম, এখন তো উঠে না, এখন প্রসাব করুম কেমনে? আরে শুনেন, ওইটা উঠাই প্রসাব করতে হবে না, আপনি তো চেন আছে, চেন খুলে যে প্রসাব করেন। চেন করে আছে দেখি না তো। কেমনে বুঝামু কোন? আছে দেখেন বালা। কি আব্বা পাইছেন? হ্যাঁ ওইটাইছেন, যান আপনি প্রসাব করে আহেন, আচ্ছা। আমি এখানে দাঁড়াই থাকি। যান। এই শ্বশুরটারে নিয়ে আসছি বিপদে। শালি গ্রামের মধ্যে লুঙ্গি পিন্ধা থাকে, কোনো সময় প্যান্ট পিন্ধে না। একটু প্যান্ট পিন্ধে দাঁত খাইবার যাবো, তাও তার বিরক্ত লেগে গেছে। আব্বা তাড়াতাড়ি করেন। ও বোমা কি হইছে আব্বা? আটকে না তো, ফাঁক হয়ে গেছে গা। আটকে না মানে? হ্যাঁ আরে দেখেন চেষ্টা করে আটকিবো। আমি তো খুব খুব চেষ্টা করলাম, কাম হইতাছে না। আপনি আমার বিপদে ফেলাই দিছেন, কি যে করু মোহন। চেষ্টা করেন আব্বা, ভালো করে চেষ্টা করেন। আমি তো চেষ্টা খুব করলাম কিন্তু কাম হইতাছে না। আমি তো পারতেছি না, তুমি একটু দেখো তো। আব্বা আপনি যে কি বিপদে ফেলাইলেন না, আইতাছি আমি। বিপদে তো তুমি তো ফেলাইছো, কি কাতলা ফিন্দাইছো আমাক। দুই পায়ের মধ্যে দেওয়ার নাকি মাঝখানে ফাঁক হয়ে থাকে। আচ্ছা দেখি আমি। দাও আব্বা হ্যাঁ? ওই না তো। হয় না? ঠিক আছে দিই, বইয়া চেষ্টা করি। আচ্ছা আচ্ছা করো, দাও যে। ওই না তো আব্বা, হইতাছে না তো। বোমা হ্যাঁ চেষ্টা করো। চেষ্টা তো করতেছি, তাও তো হয় না। তুমি আমার কি বিপদে ফেলাইছা। চেষ্টা তো অনেক করতেছি, হয় না। আরো চেষ্টা করো বোমা, কি যে তুমি আমাকে পড়াইলে আজকে। এই কাতলা পরে মানুষ চলাফেরা কেমন আব্বা করে? হয় না তো। বিপদে হো, আরেকটু চেষ্টা করো। করতেছি তো। আর একটু করো না। তুমি কি যে বিপদে ফেলাইলে আমাকে, কি আমি কাতলা ফিন্দাইলে। করি তো। কি ব্যাপার, এইখানে আবার কি চলতেছে? সামনে গিয়ে দেখি তো। আরে কাকা, এই তো হয়ে গেছে বাবা। চেষ্টা করার পরে আব্বা আপনার চেনটা লাগছে। এখন হলো চলেন। চলো যাও। কি হয়েছে আপনার? ও কথা কই না বাবু। এই যে এই দেখো, এই যে কি সং ফিন্দাইছে আমাক। আমার আইছে প্রসাব, এখন প্রসাব করবো কিভাবে? কয় চেন আছে, পরে এই চেন খুলছি বাবা, প্রসাব করবার গেছি আর চেন আটকে না। ও মানে চেন ফাইসে গেছে। হ্যাঁ ও আমি তো আপনার কখনো প্যান্ট পরতে দেখি নাই, সবসময় আপনি লুঙ্গি পরছেন, কিন্তু আজকে দেখতেছি আপনি প্যান্ট পরছেন। হ্যাঁ ভাই, একটু আমার শ্বশুরটার মডার্ন সাজা দিয়েছিলাম, মডার্ন সাজাবার যায় আর চেন আর খুলে না। বাবাজি কি যে একটা বিপদে পড়ছি, এই সং পরে মানুষে চলাফেরা করে। আসলে হয়েছে কি কাকা, আপনি তো ধন সম্পদের অভাব নাই, অনেক টাকা পয়সা আছে, আর আপনি তো থাকেন একবার সাদা মাটা। আর এই কারণে হয়তো চাইছে যে একটু প্যান্ট পরে আপনি একটু স্মার্ট দেখাইতে, কিন্তু আসলে আপনি হয়তো একটু প্রবলেমে পড়ে গেছেন। যাই হোক, এখন ঠিক হয়েছে। হ্যাঁ বাবা ঠিক আছে। আর কোনোদিনে এত স্মার্ট হবে চাই না বাবা, আমার ওই লুঙ্গি পাঞ্জাবি এগুলাই ভালো, আমি আর প্যান্ট শার্ট করতে চাই না। আচ্ছা চলেন এখন। বৌমা, চলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা জানতে হ্যাঁ। বাবারে। এখন বুঝতে পারছেন আপনারা যে ঘটনাটা কি ঘটছে? শোনেন, আমি আরেকটা কথা বলি। উনি আমাদের মাতবর কাকা, উনি হলো সম্মানী লোক, উনার সম্মান নিয়ে ও খেলা করছে। আজকে ওর কি বিচার করবেন আপনারা এই ভরা মজলিসে কইরা দিবেন। আগের বার তো আর চুল কেটে দিছিলাম, কিন্তু এইবার চুল কাটলে হবে না। না না, এবার সবার সামনে সবার পায়ের নিচে খত দিব 10 বার। আমি জুতা দিয়ে দিচ্ছি। ম্যাডাম অটুন্ডুরিটা কেটে দেন, তাইলে আর সবকিছু। আমি বলি কি, ওর গলায় জুতার মালা দিয়ে আমাদের এই 10 গ্রাম ওরে ঘুরাইতে হইবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। যদি ওর এখানে কোনো শিক্ষা হয়। কারণ ও আজকে মাতবরের মতো মানুষের সম্মান নিয়ে সিনেমা লিখেছে, কালকে যে আরেকজনের সম্মান নিয়ে খেলবো না, তার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। ও শিক্ষা হবে না, ও গ্রাম থেকে বের করে দিতে হবে। হ্যাঁ এই কান্দর কান্দর, উঠবস কর, উঠবস কর।